আপনারা তো সবসময় খালি বর্ষার মৌসুমে কিশোরগঞ্জ নিকলি ইটনা মিঠামইনের সৌন্দর্য দেখতেন। আজকে এক নজরে আপনাদেরকে চলেন একটু দেখাই শুকনা মৌসুমে এই জায়গাটার সৌন্দর্য কতটা হয়। হাওরের নাম আসলেই আমরা বুঝে থাকি যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু অথই পানি আর পানি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি কখনো শুকনো মৌসুমে হাওর দেখছেন? হ্যাঁ, আজকে আপনাদেরকে আমি শুকনো মৌসুমের হাওরের সৌন্দর্য দেখাতে নিয়ে আসছি ইটনা মিঠামইন এবং অষ্টগ্রামে। আজকের ভিডিওতে কিশোরগঞ্জের হাওরের সৌন্দর্য এবং সম্পূর্ণ গাইডলাইন দেখাবো, অবশ্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে হাওরে যাওয়া যায়, কিন্তু আমরা প্রথমে চলে গেছি কিশোরগঞ্জের নিকলি এবং নিকলি থেকে সকালে নাস্তা করে তারপর আমরা রওনা দিলাম। এখন যে পাকা রাস্তা দিয়ে যাচ্ছি এবং চারিদিকে ফসলের মাঠ দেখছেন, বর্ষার সময় সম্পূর্ণ অথই পানির নিচে থাকে। দেখতে দেখতে চলে আসলাম আমরা নিকলি ঘাটে এবং এই ঘাটে নৌকা দিয়ে আমরা পার হয়ে চলে যাব অষ্টগ্রাম। 100 টাকা দিতা না এমনি নিবো বেড়া। এই যে ফেরি ঘাটতেই অবশেষে মনে করেন পার হইয়া নদীর ওই পারে গেলে কিন্তু অষ্টগ্রাম শুরু, বুঝছেন? অষ্টগ্রাম শুরু। আর আমরা ওই দিক থেকে যাইতেছি শুকনা মৌসুমের যে চিত্রটা আপনার করে দেখানোর জন্য আইছি। এটা হচ্ছে কিশোরগঞ্জের হাওরে আছি, আর আমরা হাওরের যে মূল পয়েন্ট এটা চাইতেছি দর্শক। এই যে বাইকটা পার করাম খুব দরদাম করে 120 টাকা নিতেছে, মাত্র 20-30 টাকা লাগবে। লাঙ্গন বর্মি নদী পার হলে 20 টাকা লাগবে নি। বর্ষার সময় এরকম লাগে, আসতে ভালো লাগে বেশি না খারাপ? বেশি ভালো লাগতেছে। মানে টলার নিয়ে ঘুরি হাওরে অষ্টগ্রাম বা মিঠামইন যাইতে এই জায়গা দিয়ে সম্পূর্ণ পানির নিচেতে, আর পানির নিচে যে কত স্বর্ণ লুকায় রয়েছে এলাকাত না এলে বোঝা সম্ভব না। এখানে গম ভুট্টা সহ যা যা অনেক কিছু আবাদ আছে করে। আর এই যে আমরা একটা ভুট্টা বাগানের কাছে আসছি, ভুট্টাটা মনে এটা পাইকা গেছে, মোটামুটি বাতি হয়ে গেছে না কাকু? কি বাদাম আমরা খাই ফাটায় ফোটায় এই বাদাম না? এই জমিটা এটাই তো আপনি বর্ষার সময় আর কিছুদিন পরে পানির নিচে তলায় দেবো, 6 মাস পানির তলে থাকবো। 6 মাস পানির তলে থাকবো। এই জমিটা 6 মাস পানির তলে থাকার কারণে জমিটা মানে অনেক উর্বর থাকে না? কি কি লাগাই তার আপনারা এই জমির মধ্যে? আলু, বাদাম, আলু গুঁড়া। নদী পার হওয়ার সাথে সাথে বাংলার চিরচেনা রূপ চোখের সামনে বেশি উঠলো। মনে হচ্ছে এ যেন এক স্বর্গরাজ্যে চলে এসেছি আমরা। যেদিকে দু চোখ যায় শুধু ফসলি জমি দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয় এইসব জমিতে। বর্ষার পানি থাকার কারণে এই সকল জমি থাকে প্রচন্ড উর্বর এবং চারিদিকে বয়ে যাচ্ছে ছোট বড় অনেক নদী। 6 মাস পানির উপরে এবং 6 মাস পানির নিচে থাকে এই সকল ফসলি জমি। রাস্তা কিন্তু পাকা, মানে এটা কিন্তু সম্পূর্ণ পাকা করা, কিন্তু এখন এটার উপরে পলি এবং বালি জমিয়া মনে হয় তাদের একটা কাঁচা রাস্তা, কিন্তু আসলে মূলত পাকা রাস্তা। কিছুটা সামনে যাওয়ার সাথে সাথে চোখে ভাসতে শুরু করলো শত শত গরুর খামার। এখানকার প্রত্যেকটা বাড়িতে কৃষি কাজের সাথে সাথে কম করে হলেও 8-10টা করে গরু পালন করা হয়। প্রায় 20 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা অতিক্রম করার পর আমরা চলে আসলাম মিঠামইনের প্রধান সড়কে। সূর্যমুখী ফুলের বাগান দেখে সারা পাগল হয়ে গেছে গা, বুঝছেন? সূর্যমুখী ফুল তো আসলে সব দেশের দেখাইলাম আপনার ঘরে, অনেকটু মিঠামইন অষ্টগ্রামে সূর্যমুখী ফুলটা আপনার ঘরে দেখাই। আর ওই যে আমার ছোট ভাই এটা দৌড় ফের আগেই গেছে গা, বুঝছেন? আর এই গানের যে প্রাকৃতিক দৃশ্য এটা আসলে কোয়ার মতো না কিচ্ছু, তাই আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। এই অঞ্চলের জমিগুলো এতটাই উর্বর যে যা লাগানো হয় তাই হয়। এই কারণে একসাথে অনেকগুলা ফসলের চাষ করা হয়। সূর্যমুখী বাগানে সূর্যমুখী ফুলের সাথে আলু এবং বাদামেরও চাষ করা হচ্ছে। ছোট ছোট এই বাড়িগুলো বর্ষার সময় সম্পূর্ণ পানির মাঝে একটি ছোট দ্বীপ আকারে ভাসবে। মিঠামইন 0 পয়েন্টের কাছেই একটি গ্রাম হলো এটি। দেখে মনে হচ্ছে শুকনো মরুভূমিতে ভাসছে, কিন্তু না, কিছুদিন পরে পানির উপরে ভাসবে এই গ্রামটি। রাস্তার পাশে চোখে পড়বে ছোট বড় হাঁসের অনেকগুলো খামার। এই গোলচত্বরটি হলো ইটনা মিঠামইন এবং অষ্টগ্রামের 0 পয়েন্ট। এই গোলচত্বরে এসে 3টি উপজেলা একত্রিত হয়েছে। পাখির চোখে দেখলে দেখা যায় কতটা সুন্দর এবং মায়াবী একটি রূপ ধারণ করেছে এই 0 পয়েন্টটি। সিলেটের প্রতি বছর ভয়াবহ বন্যার প্রধান কারণগুলোর মাঝে নাকি একটি হলো এই বাঁধগুলি। তাই ভবিষ্যতে নাকি এই বাঁধগুলি কেটে ফেলা হবে। আপনারা কমেন্ট করে জানাবেন বাঁধগুলো কাটলে কি ভালো হবে নাকি মন্দ হবে। আমরা খুব বেশিক্ষণ সময় ইটনা মিঠামইন 0 পয়েন্টে থাকতে পারি না। হঠাৎ জ্বরের কবলে পড়ে আমাদের ছুটে আসতে হলো। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তাই প্রথমে চলে আসলাম চামড়াঘাট ফেরির উদ্দেশ্যে এবং এখানকার ফেরির ভাড়া হয় মাত্র 10 টাকা করে প্রতি মোটরসাইকেল।
একটি মাত্র ফেরি থাকায় অনেকটা সময় অপেক্ষা করার পর ফেরি আমাদের ঘাটে আসছে। ফেরি পার হওয়ার পর এ যেন আরেক অপরূপ দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। আর এক এক করে 2টি ফেরি পার হতে হবে। ফেরিতে ওঠার সাথে সাথে নদীর শীতল বাতাসে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। সারাদিন ঘুরে হাওরের সৌন্দর্য আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না, কিন্তু জ্বরের কবলে পড়ে আমাদেরকে চলে আসতে হলো। আর শুকনো মৌসুমের হাওরের সৌন্দর্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন। সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।